আমার বাপের পুত্রে মহেশ, তুই কিন্তু লিমিট ক্রস করতেছস। তোর মুখের কথা তারালের মতন। আর একটা কথা কবি না, তোর সাবধান করে দিলাম। কাঁচা দিবা কেমনে? তুমি তো লুঙ্গি পরো না। ও বড় ভাই, লিমিট কি আগে ক্রস করছে, আমি না তুমি? তুমি আমার পাওনা বুঝায় দাও। আমি আর তোমার সাথে এই জীবনেও মিঠা কথা কমু না। মাইজা মিয়া, দেনা পাওনা সব শেষ। ব্যবসা করছো দুই ভাই মিল্লা, লস করছো। লস তোমারও হইছে, লস তোমার ভাইয়েরও হইছে। লসে লসে কাটাকাটি। যাও। বড় ভাবি, শ্রদ্ধেয় বড় ভাই যখন টাকা নিছিল তখন কি কইছে? লাভ হইলে দুই ভাইয়ের আর লস হইলে তার। আমরা লাভ চাই না, আমাকে আসল ফেরত দাও। ভাই যাবো, দুই ভাইয়ের মাঝখানে তুমি কি লেগে কথা কইতাছ? মহেশ আমার টাকা দিছে ব্যবসা করার লেগে, দরকার লাগলে মহেশের কাছ থেকে আবার টাকা নিব। এইভাবেই তো আমাকে মিল করে থাকতে হইব। তুমি কি লেগে ফেসকি লাগাও মারবার মাঝখানে? ও নিজের বউরে কিছু কর মুরুদ নাই, আমার বউরে ধমকাইতাছ। বাসুর বইলা সব সময় চুপ থাকবো না। জব দিলে তোমার বেজ্জতি, আগে নিজের বউরে সামলাও। আম্মা কি হইছে? দেখ না, তোর বড় কাকা বিনা কারণে আম করে ধমকাইতেছে। কাকা, আপনি আমার আব্বা আম্মার ধমকাইতেছেন কেন? ধমকায় নাই, উচিত কথা কইছে। আর তরুণ মুরব্বিগো চোখের দিকে গরম চোখে থাকে কথা কন বেদবি। আপনার কাছে কম আছে? আরে বেটা, আমার আব্বা আম্মার দিকে যে চোখ তুলে যাইবো তার চোখ আমি তুলে ফেলামু। ওরে ব্যাককল, তুই কি ভুলাই গেছস? তার একটা জোয়ান পোলাও আছে, আমার বাপের গায়ে হাত দেওয়ার আগে আমার লগে মোকাবেলা করতে। আই মোকাবেলা করি, দেখি কার গায়ে কত বেশি শক্তি। আই এই বেয়াদব, বেয়াদবি করবি না। সোহাগ তোরতে বড়, 3 মাসের বড়। বড় ভাইয়ের কাছে মাপসা। বড় ভাই, আগে ওর বাপের একটা চুল পাকা করে দাও, তারপর ছেলের কাছে যাও। তাই না? ও আমার বাপের পুতাই রে। তোর লিগে আজকে আমার জামাই আর পোলা মারামারি শুরু করছে। তোর জীবন আজকে আমি শেষ করে দেব। ওরে ডাইনি, ঝগড়া না নেই। আয় দেখি কার গায়ে কত ঝগড়া। তুই আমার কি বল, আমি তোরে খাইছি। খারা, ছেলে দেখতে। আরে আরে দেখি খেলে। ওই মা, ওই বলগুলো আমার বলতো। ওই মা। কি কইলি? আগের লাইনটা আরেকবার শুনি নাই। শুনবি কেমনে? হ্যাঁ শুনবি কেমনে? শয়তানের দল আসস তো খালি শয়তানের মতন মারামারি করার লাগিয়া। ওদিকে তন্ডিরে কয়টা বদমাশ আটকাই রাখছে। ওই তন্ডিরে নাকি আটকাইছে? কোন কি করবা? ও ঘরে জুতা দিয়া পিটাইয়া লাশ বানাই ফেলা। এই জুতা দিয়া পিটাই কেউ কেউ লাশ বানাইতে পারে? ওগো এমন ভাবে লাঠি দিয়া পিটাইবা যেন তন্ডিরে দেখলে বইনের নজরে দেখে। হ্যাঁ জলদি চলেন, আমাকে তন্নিয়া পারে 3-4টা পোলাপাইন আটকে রাখছে। আপারা নাকি তুইলা লইয়া যাবো। কি এত বড় সাহস? আমার মাইয়ার আটকাইছে? আল্লাহ, আমার মাইয়া তন্ডিরে। এখন কি করবে ওকে? আগে মনে থাকে না মায়ের খোঁজ খবর নেওয়া লাগে না? হ্যাঁ এই জহির, ভাই ওরে সস্কার লড়ি লাগা। দেরি করিস কেন? ভাই ঠিক দেখছস? ভাই আমি প্রস্তুত। সোহাগের বাপ, তোমরা 3 ভাই মিল্লা তন্নিরে অক্ষত অবস্থায় বাড়িতে নিয়ে আইবা, নাইলে কিন্তু তোমগো 3 জনের ভাত পানি এই বাড়ির হারাম হয়ে যাবে কইয়া দিলাম। মহেশ, আমার ভাই জহির, জি ভাই। বড় জি কাকা। সোহাগ, জি আব্বা। চল আস্তে করে পুত্তে হলাম। আজকে গাইরা ফেলাবো, দেখতে ফেলাবো, আজকে মাইরি ফেলাবো। আজাদ ভাই, এখনো সময় আছে, আমারে সম্মানের লগে যাইতে দেন। এরপর কি হইব আমি কইতে পারি না। যা হওয়ার হইব, আই ডোন্ট কেয়ার।
তবে এইটা জানি এমন মায়ের খাইবেন ইহকালেও মায়ের কথা বলবেন না। তোর বাপ চাচার ভয় দেখা কোনো লাভ নাই। জান চল আমরা দূরে কোথাও পলায় যাই, যেখানে আমরা কেউ খুঁজে পাইব না। বাচ্চা আমারে চিনোস? লেডি স্যান্ডেলের বাড়ি খাইছিস কখনো? তলা কিন্তু অনেক শক্ত। আজাদ ভাই রে, আমারে যাইতে দে, তোকে ভালোর জন্যই কইতে আসি। হই মায়া কি কয়? ওর ফুসফাস দেখছস? এরই কয় অবলা নারী। আর দল তোকে পায়ে পড়ি, আমারে যাইতে দে, মাইর খাইস না। দেখ তোকে লেগে আমার মায়া লাগতেছে। জান তোর মায়াটাই তো চাই, খালি একটা বার বলো আই লাভ ইউ, তারপর সসম্মানে চলে যাও। কাল ডেটিং আইবা, আমরা ঘুরবো ফিরবো, মজ মাস্তি করবো, সব খরচ আমার। তাইলে তোরা আমারে যাইতে দিবি না? আচ্ছা ঠিক আছে, তোরা মায়ের খাল লাগে অপেক্ষা কর, আমিও অপেক্ষা করি। তোগুলোকে বক বক করতে করতে আমার গলা শুকায় গেছে। পানি আছে? না আমার কাছে পানি নেই। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে আল্লাহ, তুমি সমাজ থেকে মারামারি, হানাহানি, রক্তপাত বন্ধ করো। আমিন। তুই আমাকে বাড়ি হয়ে গেল? সাইরাদেন ভাই। চুপ! তন্নি, তোর কিছু হয় নাই তো মা? তন্নি, এই তোর কোনো ক্ষতি করতে পারে নাই তো? আব্বা, কাকা, খান বাড়ির মাইয়ার ক্ষতি করা এত সহজ না। তুই আমগোর একটা কল দিস নাই গেলি? এই তোর মোবাইল কই? আমার মোবাইল তো এই পকেট আগেই নিয়ে রাখছে। ফোন তোর পকেটে, পিছনের পকেটে। তন্নি আমার মাফ করে দাও বোন, আমি আর কোনোদিন তোমার সামনে আসুম না। তুমি যেই রাস্তা দিয়ে হাঁটবা আমি সেই রাস্তায় বলেও যাবো না। আব্বা, আরে কি শাস্তি দেওয়া যায়? বড় ভাই, মাইজা ভাই, ওর একটা চোখ গাইলা দিলে কেমন হয়? আমাগো বাড়ির মাইয়ার উপর ওই বদনজর দিছে, একটা চোখ তো গাইলা দিতেই পারি। সবার বাকি চোখ দিয়া ভিক্ষা করে খাই। আল্লাহর রাস্তায় আমার চোখ তুললেন না, অন্য যে কোনো শাস্তি দেওয়ার দেন, আমি মাইনা নিতে রাজি আছি। বাবা সোহাগ, আরে কি শাস্তি দিবি দে, আমার অনেক জোরে খিদা লাগছে। তরুণ তুই ক। আরে তুই ক, তুই আমার থেকে 3 মাসের বড়। ওর গলাটা দহিরা জুতার মালা পরে সারা গ্রাম ঘুরাইলে কেমন হয়? তুই সারা গ্রামে জুতার মালা পইরা ঘুরবি আর কবি তুই একটা মায়ের লোকে বিয়াদবি করছস, এটাই তো শাস্তি। রাশেদ, তুই ওর লগে থাকবি, যদি ও কোনো উল্টা পাল্টা করে তুই আমার কবি। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। তোমার গলায় জুতার মালা কে দিছে? ওখানে লেডিস স্যান্ডেলও আছে। লেডিস চোর লগে দুষ্টামি করা জুতার মালা উপহারটা পাইছি, লেডিস স্যান্ডেল থাকবো না কি কোন? ওই বেটা ফাও কথা বাদ দিয়ে আসল কথা ক। ভাই একটা মায়ের সাথে বেয়াদবি করছি, তার শাস্তি গলায় জুতার মালা। ও, মায়েরা হাত পা লুলা না কইরা জুতার মালা ফরাই দিল, এটা কোনো শাস্তি হইল? আর এটা কি কোন? আপনি তো আবার গ্যাঞ্জাম লাগাইবেন। মায়েরা হাত পা ভাঙি দিলে তখন গারামে মুখ দেখাইতে ফাটতে, এখন জুতার মালা গলা দিয়ে হাঁটতেছে। তোর মান সম্মান আছে নাকি? যা বেটা। ওই বেটা খারাপ ডিসকাস করলে চল, অর্ধেক গ্রাম ঘুরছি, পুরা গ্রাম ঘুরা বাকি আছে। ভাই বড় চায়ের তিয়াস লাগছে, একটু চা খাইলে ভালোই তো। ওই বেটা তোর কি লজ্জা শরম কিছু নাই? জুতার মালা পরে ঘুরতে আসছ, তুই আবার চা খাইতেছ, একটা দিমু ধরে চল।
মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, কত সুন্দর লাগতেছে এই দৃশ্যটা, কত সুন্দর লাগতেছে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তো করে বায়ে বায়ে এরকম ভাবে সারাটা জীবন মিল মহব্বতে রাখে। বড় ভাই, যদি হিসাব নিকাশটা শেষ করো তাইলে আর কোনো বিবাদ থাকে না, কি কও বড় ভাই? মহেশ আবার শুরু করছ? বড় ভাইজান, বেয়াদবি হইলে মাফ করবেন, একটা দুইটা টাকার বিষয় না, 3 লক্ষ টাকার বিষয়। তোরা ধরা খাইছো 3 লাখ, আমরা তো 5 লাখ টাকা ধরা খাইছি। তোমরা কি ধরা খাইছো সেটা আমাকে দেখার বিষয় না। বড় ভাই, মেজু ভাই, তোমরা এই সুন্দর পরিবেশটা নষ্ট করো না। কালকে তরুণ ঢাকা চলে যাব, আজকে আপনারা গ্যাঞ্জাম শুরু করে দিচ্ছেন। গ্যাঞ্জাম করুম না ঠিক আছে, কিন্তু এনে কথাটা উড়াইলো কে? ওই তো ঝগড়া রুচকানি দেয় আর ঝগড়া লাগে। এই এই তোরা একটু চুপ করবি, চুপ করবি, আল্লাহর রাস্তে চুপ কর। তোকে এই সময় ঝামেলার ভাল লাগে না, সংসারে একটু শান্তি হইতে দেস না তোরা। কইলাম পরিবেশটা নষ্ট করো না, পরিবেশটা নষ্ট করো না। কথাটা মাইনা নিতা, তাইলে আর এত বিবাদ হয় না। আরে মাইনা দাও না, কি আছে? আমাকে 3 ওকে লাখ দিন না। আরে দিন না। আমার কাছে 5 লাখ। আমাকে বাপসা গো ঝগড়া মনে হয় জীবনে শেষ হইব না রে। সোহাগ ভাই আমার, আমি একটু পরেই ঢাকা চলে যাব। আমি মনে হয় 6-5 মাসের মধ্যে আসতে পারবো। তুই আমার আব্বা আম্মা তন্নি কাকা এগুলো দেখে রাখিস, তাদের মধ্যে কোনো গ্যাঞ্জাম হতিস না ভাই আমার। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করুন। তুই মন দিয়ে পরীক্ষা দিস, আর এগো ঝগড়া জীবনও শেষ হইব না। তুই খবরদার এগুলো নিয়ে কিন্তু টেনশন করবি না। তুই আমার নিশ্চিন্ত করলি ভাই, আমার আর কোনো চিন্তা নাই। আর তোর মাস্টার্স পরীক্ষার রেজাল্টের কি অবস্থা? এই তো সামনে দিব ইনশাল্লাহ, দোয়া করিস ভাই। দোয়া করি ভাই, এই বাড়িতে সুন্দর একটা রেজাল্ট নিয়ে আয়। আর তুই হবি এই বাড়ির প্রথম মাস্টার্স পাস করা পোলা। আর খবরদার, নগদে কিন্তু মিষ্টি টাকা পাঠাতে বলিস না। আচ্ছা ঠিক আছে, কিন্তু তোরে ছাড়া 6টা মাস কেমনে কাটবো? বড় একলা গইলা দিলে। হ, তুই যে আমার ঢাকায় একা করে এলি, তুই থাকলে কতটা ভরসা পাইতাম। এখন বুঝি একটা বড় ভাই থাকাটা কতটা জরুরি। দূর পাগল, এগুলো নিয়ে একদমই চিন্তা করিস না। তুই বড় হইছিস না, নিজের দায়িত্ব নিজে নিতে শেখ, নিজের উপরে ভরসা রাখ। হ্যাঁ, আর বাড়িঘর নিয়ে একদমই চিন্তা ভাবনা করিস না, বাড়ি আমি সামলে রাখবো। তুই থাকতে আমি কোনো চিন্তা করি না। আমি ঢাকা থেকে পরীক্ষা দিয়ে আসি, তারপর 2 ভাই মিলা সব গ্যাঞ্জাম মিটাই দিব। ও তাই না? তার মানে তোমরা 2 ভাই আমারে গণাই ধরলা না। তোরে গণাই না ধরলে উপায় আছে? তুই হইলে আমাকে একমাত্র কলিজার হইম। আর তোর জন্য তো আমগো জান্ডা হাজির। এই যা করে মুড়ি দিছি, এটাই বেশি। তুই আর ছোট নিয়ে যাচ্ছি। ধরুন সোহাগ যেরকম আমার একটা পোলা, তুই আমার আরেকটা পোলা। দোয়া করি শহরে গিয়া এই গ্রামের মুখ উজ্জ্বল করবি, আমাকে পরিবারের মুখ উজ্জ্বল করবি। দাদি, তুমি দোয়া করো আমি যাতে ভালো করে পরীক্ষা দিয়া তোমার কাছে ফিরাইতে পারি। দোয়া করি আমি, তুমি ঠিক মতন খাওয়ান দাওয়ান করবা, ঘুমাইবা, তারপরে রাহাপড়া করবা। আগে তো শরীরটা ঠিক রাখুন লাগবো, হের বাদে তুমি সবকিছু করবা, ঠিক আছে? দোয়া কইরা দেই আমি তোমারে। কাকা কাকি, আপনারা মিলামিশা থাকেন। আপনারা গ্যাঞ্জাম করলে বাইরের লোকরা সুযোগ নিব, এটা খারাপ দেখাই। আর আমার জন্য দোয়া করেন। বাবারে, তোর লেগা দোয়া আমি সব সময় করি। পড়াশোনা ঠিক মতো করিস, আমি তোর লেগে নামাজ পড়ে দোয়া করব। আম্মা, তুমি প্রতিবার তোমার চোখের পানি দিয়ে আমার বিদায় দাও, এবার মতো হাসি মুখে আমার বিদায় দাও। বাজান রে, প্রত্যেকবার চিন্তা করি তোরে হাসি মুখে বিদায় দেবো, কিন্তু মনটারে শক্ত রাখতে পারি না। ব্যাগের মধ্যে কিছু খাবার দিছি, পড়ার সময় খিদা লাগবে, খাইস, নিজের শরীরের যত্ন নিস, ঠিক মতো পড়ালেখা করিস। আচ্ছা আব্বা, আসি, দোয়া কইরো। বাবারে, তোর উপর সবার বড় আশা, মন দিয়া পড়িস। তরুণ, চল, ট্রেনের সময় যেতেছে, ঢাকা দিয়ে আসি। তুমি আব্বা আমার খেয়াল রাখিস, আর কাকে দেখে রাখিস, তুমি ঝামেলা না করে। তুমি চিন্তা করো না ভাইজান,
সাবধানে যাও, যায় কল দিও। ঠিক আছে। এই বোকা, পুরুষ মানুষের জন্ম হইলো কর্মের জন্য, দেশ বিদেশ ঘোরার জন্য। আর তুই না ঢাকায় উচ্চ শিক্ষা শিক্ষিত হইতে যাবি? তোর কত স্বপ্ন, এই নরম মন নাকি লইব? সোহাগ ভাই, সবাইরে ছাইরে যেতে আমার খুব কষ্ট লাগতেছে। আর এত টাকা পয়সা পড়ালেখা করে কি হইব যদি পরিবারের সাথে থাকতেই না পারি? আরে বেটা, এক লগে থাকলে কি হয় দেওস না? তোর বাপ আমার বাপ 2 দিন পর পর মারামারি করে, আমি এত তোর লগে ঝগড়া করতে পারব না। ভাই, যেখানেই থাকি আমাদের মনের টান কমবো না। পৃথিবীর যেই প্রান্তেই থাকি আমাদের মনের টানে একই থাকবে ভাই, পরিবর্তন হইব না ভাই। ইনশাল্লাহ, যাও। মনের গভীরে কত যে স্বপ্ন ছিল হায়, পৃথিবীর চাপে স্বপ্নগুলো কেন অঝরে ঝরে যায়। কেউ বোঝে না এমনের ক্ষত, এমন কি চায়। বকা শুরু করলে বকতে বকতে পুরো শিলা ফালায়। সারাদিন মোবাইল লয়ে পড়ে থাকবি, প্রেম করবি, পড়ালেখা করবি না, তাহলে কি কাশেম স্যার তোর লগে সুন্দর সুন্দর কথা কইব? তারপরও আর মনে একটু দয়া মায়া নাই। কাশেম না, কশেম। কাশেম থেকে কসাই, সুন্দর না নামটা? দেখ লতা, মানুষের নাম ভেঙানো কিন্তু কবিরা গুনাহ, আল্লাহ মাফ করুক। ও বাবা, হাজি সাহেবা, এই বয়সে দুষ্টামি ফাইজলামি করবো, তাহলে কোন বয়সে করবো? বুঝছি। হ্যালো লতা, তুমি কই? এই তো কলেজ থেকে বাইরে যাইতাছি। তোমার না খুব দেখতে ইচ্ছা করতেছে। কেমনে? আমার লোকে তন্নি আছে। আরে তন্নি তো সবই জানে, তুমি ওর একটু সাইড কাইটা একটু দয়া করতে আসো প্লিজ, তোমার লাগে একটা সারপ্রাইজ আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, রাখো। দোস, শোন না, তুই বাসায় চলে যা, আমার না একটু কাজ আছে। আমার হাতে সময় আছে, চল আমিও তোর লগে যাই। আরে না, অনেক দেরি হইব। আচ্ছা, সোহাগ ভাই কি তোরে ফোন দিছিল? আরে না, এক বন্ধু কল দিছিল, ওর জানি কি জরুরি কথা আছে। তুই বাড়িতে যাও দোস্ত। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাইস। বাই বাই। কান্দু, তুমি আমারে বোকা মনে করছো না? তুমি যাও, আমি অফিসে বিছাইতেছি। তুমি আইছো, আমার খুব ভালো লাগতেছে। তোর নিরে ফাঁকি দিতে যে কত কষ্ট হয়েছে, এখন আমার সারপ্রাইজটা দাও। ও হ্যালো, ফুল? আচ্ছা ঠিক আছে, আমার সারপ্রাইজ কই? ফুলই তো সারপ্রাইজ। কি? ফুল আবার সারপ্রাইজ হয় কেমনে? আমি তো ভাবছিলাম অন্য কিছু। একটা প্রেমিকের কাছে তার প্রেমিকার জন্য ফুলের থেকে বড় সারপ্রাইজ আর কি হইতে পারে? আমার তো জানা নেই। আচ্ছা বাদ দাও, অযথা এইসব বিষয়ে কথা বললাম, মুড নষ্ট করা দরকার নেই। তোমার চাকরির কি খবর? ভালো। তার মানে তোমার চাকরি হয়েছে? এটাই তো সারপ্রাইজ, তাই না? বুঝতে পারছি, সত্যি আমি অনেক বেশি সারপ্রাইজ। লতা, চাকরিটা এখনো হয় নাই। মানে কি? তুমি না কোনো চাকরির খবর ভালো? আরে ভালো মানে বুঝো নাই, আমি 2 জায়গায় চাকরির অ্যাপ্লিকেশন তো করছি,
এইবার একটা না একটা হয়েই যাইব। সোহাগ, তোমার লাগে কথা কওয়া মানে কি বুঝো? কি মানে? অযথা সময় নষ্ট, জাস্ট টাইম ওয়েস্ট। আইসা বাড়ি যাইতে হইব, দেরি হইলে আব্বা আবার বকাবকি করবো। গেলাম। লতা একটু খারাপ। হাত ধরছো কেন? হাত ছাড়ো। সোহাগ, আমি কিন্তু যেমন তেমন ঘরের মেয়ে না। আমার আব্বা হইলো এই এলাকার মাথা। কেউ যদি দেখা ফেলায় আমার থেকে বড় ক্ষতি তোমার হইব। যাই আমি। লতা আর একটু খারাপ না? না, আমি আর এক মুহূর্ত খাড়াইতে পারবো না। আমি গেলাম। এই কে আপনি? তন্নি তুই? হ আমি। তুমি এনে খাড়াই আছো কেন? কাল লেগে অপেক্ষা করতেছো? তার আগে কত তুই যাই কি করতেছস? তোমারে দেখা থামলাম, খাম্বার মতন খাড়ায় না থেকে চলো বাড়িতে যাই। কলেজ ছুটি হয়েছে সেই কখন, আর তুই এখন বাড়িতে যেতেছস? একটা নোট নিতে যায় দেরি হয়ে গেছে, দুপুর হয়ে গেছে, চলো বাড়িতে যাই। কি আবার কোনো প্রেম টেম করতেছস নাকি? আরে তুমি কি পাগল? আজকাল প্রেম টেম বলতে কিছু নেই, সবই স্বার্থের খেলা। চলো। লাও মুড়ি খা, রান্না চুলাই দিছি, ভাত খাইতে দেরি হইব। আম্মা এই কর কর করে মুড়ি মাখা খাইতে আর ভাল লাগতেছে না, আমি খাবো না। কাকি, তোমার পোলারে মুড়ি পাটা পুতা দিয়ে সেই চা গুড়া কইরা দাও, বুড়া হয়ে গেছে, চিবাইতে পারে না। মুড়ি গুঁড়া কইরা গেলাসে দিয়া পানির লগে মিলাইয়া চিনি দিয়া শরবত বানায় খাওয়াইতেছে। আইসা একটা খিরে তুমি, তুই জানবো ঘরে আইসো, তোর মায়ের আইতে দিল? আরে কাকি, আমরা হইছি ভাই বোন, আমাগো মধ্যে জীবনও ঝগড়াঝাটি হইব না, তুমি চিন্তা করো না। কি কও সোহাগ ভাই? এই তোর খাওয়া দাওয়ায় কোনো কাজ নাই? তোর পড়ালেখা নাই? আছে তো, এই যে আমি তোমার কাছে পড়তে এলাম। তন্নি তুই কিন্তু খাইয়া যাইস। খাইবো কেমনে? রাত বাজে 9টা, তুমি হপাই খাবার বইছো। চাই চুপ কর তুই। তন্নি খাইয়া যাইস তুই। কাকি যেই চটপটা, দেখবে 1 ঘন্টার ভিতরে রান্না শেষ করে ফেলাইবো। আর তোমার যদি বেশি ক্ষুধা লেগে থাকে, আমাকে ঘর থেকে খায়ালো। হয়েছে, আমার খাওয়ানো তোমার তো চিন্তা করতে হবে না। আর কোন পড়া দেখতেছে এই পড়া দাও দে। কোন চ্যাপ্টার? সোহাগ ভাই বাদ দাও না, আজকে আর পড়াইতে হইব না। আমি পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেছি, পড়ে আইছি। আমি তো আইছি পড়ার উসিলা দিয়া তোমার লগে গল্প করতে। তাইলে কি ডং করতে আইছস? আর তোরা কতবার কইছি আমার সোহাগ ভাই কবি না, খালি বড় ভাই কবি? বেয়াদব একটা। আমার তো মন চায় খালি সোহাগ কইয়া ডাকতে। খারাপ মন মেজাজ এমনি ভালো না, এদিকে যা। আরে সোহাগ ভাই, ও বুবুজান, কি হয়েছে তোমার? মায় বকছে? না দাদি। আরে তাহলে কার বিরহে কানতেছে আমার বুবুজানি? ফাইজলামি করো না তো দাদি, কার বিরহে কানবো? কারো বিরহে কান্দার টাইম নেই। আচ্ছা, তোমার বড় নাতি নিজের কি মনে করে? হ্যাঁ,
তাইলে কষ না আমারে কি হইছে, দরকার লড়ে আমি লাডি বিডা করুম। আমি পড়ালেখা শেষ কইরা তার ঘরে গেছিলাম একটু গল্প করতে, আমারে দেখে দূর দূর করে তাড়ায় দিল। আমারে কি তার মানুষ মনে হয় না? বুঝছি। পরে আমি খিদা ফিডামু লাড়ি দিয়া, না এই লাড়ি দিয়া ফিডাইতাম না, ওরে আমি খরম দিয়া ফিডামু, খরম দিয়া, বুঝছস? খরম দিয়া ফিডামু। দাদি কি কইতেছো এইসব? একটা মাস্টার্স পাস পোলারে তুমি কতক্ষণ লাঠি দিয়া পিডাও, কতক্ষণ খরম দিয়া পিডাও? কি করমু ক? আমার এরকম সুন্দর পরিলাহান নাতিনদারে ও কষ্ট দিছে, ওরে তো না মারলে আমার শান্তি নাই। দাদি আমি কি সত্যি সুন্দর? আরে তোর মতন সুন্দরী গ্রামের কয়টা আছে? পাম দিতেছ না? আর ধুরো কি আর পাম, হাসাই কইতাছি। আচ্ছা তুই ক, তোরে কোনো পোলায় তোর সুন্দর কয় নাই? আরে দূর, বদমাস পোলাপেন যারে দেহে তারই সুন্দর কয়। আচ্ছা দাদি, আমার ছোটবেলার একটা গল্প কও না। গল্প শুনবি? আচ্ছা তাহলে শুন। তোর যখন জন্ম হয়েছে তখন আসিল অমাবস্যার রাত। সোহাগ আর তরুণের জন্মের পর হয়েছে তোর জন্ম। মাইয়া হয়েছে বইলা বাড়িতে সবাই কি যে খুশি। তোর বাজানের তো তোরে কোলে নিয়া আজান দিল। আর তোর বড় কাকাই তোরে কোলে নিয়া কইল, ও মা সাদ আসমানে উঠবো কি, সাত তমগো ঘরে। দাদি সত্যি কি ছোটবেলায় আব্বার কাকার ভিতরে সুসম্পর্ক আছিল? আরে ওই শয়তান দুইটার কথা কইস না। ছোটবেলায় দুইটা মারামারি কাজ্জাকাজ্জি লাগাই থাকতো, কিন্তু কারোর পোলাফান কেউ কোনোদিন আলাদা চোখে দেখে নাই, বুঝছস? শামসুদ্দিনের চোখে সোহাগ যা, তুইও তা। আচ্ছা দাদি এইসব বাদ দাও, আগে কও সত্যি কি আমি সুন্দর? সুন্দর না তো কি, তোর মতন সুন্দর এই গ্রামে আর দুইটা পামু? আরে কি হইতাছে, কি বান্তাছ এটা? আরে কি বান্তাছি দেখো না? হ্যাঁ পুরা কি বাতাস হইছো নাকি তুমি? আরে বাতাসে হই নাই, ঠিক আছে, তাবিজ বান্তাছ দেখতেছি। কিন্তু তাবিজ বান্তাছ নিয়ে লেগা আজ মনে হয় একটা অঘটন ঘটব, এর লেগে আমি আগেই হুজুরের থেকে তাবিজটা কইরা নিয়েছিলাম। এই লিগেও তাবিজ পড়তে হইব? আরে তুমি কি ব্যাক করে হইছো? আমি ব্যস্ত দেখা শুনে ঘর থেকে বাইরে আল্লাহ আল্লাহ কইরা বাড়ির সীমানাটা পার হইলে আমি শান্তি পাবো। আল্লাহ, আমার নিজের বাড়িতে নিজের নিরাপত্তা নাই, শান্তি নাই, কোন জামানায় বসবাস করি। উঠতে গো, এই তাবিজে কি এই সমস্যা, এই নিরাপত্তা পাওয়া যাইব? পাওয়া যাবে। গত পরশুদিন তোমার ভাই আর ভাইয়ের বললো কেমন ঝগড়া হইলো না? আরে ঝগড়ায় তো ওরা গোহারা হাঁটছে, ওরা এখন প্রতিশোধ নেওয়ার লেগা তককে তককে আছে, কখন আঙ্গুলকে ঝগড়া করে না। আচ্ছা তাহলে ঠিক আছে, এই তাবিজ গলায় আর হাতে বাঁধনের দরকার না, দেখলে আবার সমস্যা আছে। এটার যত্ন কইরা এই আমার পকেটে রাখলাম, হইলো তো? আমার লেগে এক গ্লাস পানি দিয়ে ঠান্ডা দিলে। আচ্ছা কি হলো বড় ভাই, ঘর থেকে বেরিয়েছে না কেন? তোমার ভাই মনে হয় ডরে ঘরের মধ্যে খুঁড়া মাইরা বয়ে রয়েছে, আইজ মনে হয় বাইরে হইব না। এই কয়টা বাজে খবর আছে? তুমি অফিসে যাইবা না? সমস্যা নাই, ঝগড়া করার লেগা সকালে 2 ঘন্টা ছুটি নিছি। খুব ভালো করছো। কি করবা মনে আছে? শামসু ভাই যখন আমাকে ঘরের সামনে দিয়ে অফিসে যাইব, তখন পা থেকে জুতা খুললা ভিক্ষা মারবা, দেখবা ঝগড়া শুরু হয়ে গেছে। তুমি কি পাগল? বড় ভাইরে জুতা ভিক্ষা মারবো? সে বড় ভাই না, তার একটা মান সম্মান আছে না? তাহলে একটা মগ আইনা দেই, মগ মারো। আরে না, অ্যাটেন্ড টু মার্ডারের মামলা খামু। মগ ভিক্ষা মারলে কপাল ফাইটা যাইব, কপাল ফাইটা রক্ত বেরিয়েব, মামলা খামু, মামলাও খামু, 250 টাকার মগটাও হারামু। তাহলে এখন কি করবা? ভাবো ভাবো, কি করবা ভাবো।
এটাই তো বুঝতে পারতাছি না কি করণ যায়। তুমি চিন্তা করে দেখো তো কি করণ যায়। এই কিসে তোমার বারবার তুমি জানো দিকে কি মারতাছো কেন? কি দেখতেছো? তুমি ঘুমায় আসিলা না? তুমি ঘুমায় থাকো, তোমার এত কিছু হইনা কাম নাই। নিজে তো জীবনে ভালো কোনো কিছু করতেই পারো নাই। বাড়িতে আজকে একটা ভালো জিনিস হইব, এইটা দেখনে লেগে বারবার উকি মারতাছে। আমাগো বাড়িতে কোনোদিন ভালো জিনিস হইব? আরে আমাগো বাড়িতে হইব তো কিয়ামতের আলামত। এই কই ভালো মন্দ তো কিছু দেখতাছি না। আরে ধৈর্য ধরো, একটু একটু পরেই তো শুরু হইয়া যাইব। কি শুরু হইব? উফরে, আমি গোপন সূত্রে খবর পাইছি আজকে বড়ডাই আর মাইজাডাই কঠিন ভাবে ঝগড়া করবো। এই ঝগড়া দেহনের লিগে তেনে বয়ে রইছি, এই ঝগড়া দেহনের লিগেই তো আমি বসে রইছি রে। তাইলে তো আজকে খুব মজা হইব। ইয়ে বউ, তুমি যাও আমাদের দুজনের জন্য 2 কাপ চা বানিয়ে নিয়ে আসো। চা খাইতে খাইতে ঝগড়া দেখার মজাই আলাদা। আমি এখান থেকে কোন হানে যাইতে পারবো না। আমি তোমার লিগে চা বানাইতে যাই আর এদিক দিয়ে হেরা ঝগড়া লাগো, আর হেই ঝগড়া আমি মিস করবো কোনোভাবেই সম্ভব না। আরে ঝগড়া কি 2-1 মিনিটের? ঝগড়া তো ঘন্টা খানেকের। যাও শোনো প্লিজ, যাও 2 কাপ চা বানিয়ে নিয়ে। এই সরো তো, আমি এখন কোন হানে যাইতে পারবো না। তোমার চা তুমি বানায় খাবা। এই যে পুরো হল লাইট হয়ে গেছে। যাও ওই দে তো। খালি আমার বাপার দোষ দিবা না। তোমার বাপ মা কি সাধু? কেন যে মাইজা ভাই তোমার লগে বাড়াবাড়ি করতে আসে কিচ্ছু বুঝি না। বড় ভাই ভাইয়া ছোট ভাইরে মারতাছো, লজ্জা করে না তোমার? আরে প্রাইভেট মাস্টাররা তো দাদা, এরা হলে প্রাইভেট পড়ানো বাদ দিয়া ছাত্রীকে প্রেম শিখায়। বেকার শুনলে সব শালাই জ্ঞান দেয়। তোমাগো সম্পর্কতে কি এমন সমস্যা? তুমি লতার সামনে যাও না কেন? যার ঘরে এমন জুয়ান পোলা আছে তার বাপ মায়ের এত অপমান সহ্য করতে হয়?